সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। কলকাতা থেকে একটি নতুন দাদা এসেছেন, সঙ্গে তার মেয়ে। মেয়েটি ভালো গান গাইতে জানে। তিনি শ্রী শ্রী ঠাকুরকে অনুরোধ করে বললেন, বাবা, আমার খুকির বড় ইচ্ছা যে আপনাকে একটু গান গেয়ে শোনায়, আপনি যদি দয়া করে শোনেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা। তখন কেষ্টদার বাড়ি থেকে হারমোনিয়াম আনা হলো। মেয়েটি গানের উদ্যোগ করছে, এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউকে ডাকো, সে গান শুনতে বড় ভালোবাসে। শ্রী শ্রী বড়মা এসে একপাশে দাঁড়ালেন। তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে কেন? আসো, আমার কাছে এসে এখানে বসো। এই বলে বালিশটা সরিয়ে তক্তপোশের উপর বিছনায় জায়গা করে দিলেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী বড়মা সলজ্জভাবে বিছনায় একপাশে এসে বসলেন। মাথায় ঘোমটা টানা, পরনে লাল চওড়া পাড়ওয়ালা শান্তিপুরের শাড়ি, হাতে শাঁকা চুড়ি। সদ্য স্নান করেছেন, কপালে ও সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। কার্নিশের ধার দিয়ে রোদের আভা এসে পড়েছে বিছনায়। উভয়ের উজ্জ্বল গৌরবর্ণ আরও উজ্জ্বলতর হয়ে উঠেছে সেই আভায়। শ্রী শ্রী ঠাকুরের চোখমুখ আনন্দদীপ্ত, স্নেহসিক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন। গান হবে তাতে তার অশেষ কৌতূহল। পাছে শ্রী শ্রী বড়মার বসতে অসুবিধা হয়, সেই জন্য তিনি সচেতন হয়ে পাটা গুটিয়ে বসেছেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে একত্রে ওই রকম দেখার সুযোগ খুব কমই হয়। সবাই তাদিগকে এক আসনে উপবিষ্ট দেখে খুব খুশি, আশ মিটিয়ে দেখছেন তাদের। আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে। মেয়েটি গাইছে, চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। শ্রী শ্রী ঠাকুর উদার দৃষ্টিতে দূর আকাশের পানে চেয়ে আছেন। এরপর আরও একটি গান হলো, রবীন্দ্রনাথের গান, মন একলা চলো একলা চলো একলা চলো রে। গানের পর শ্রী শ্রী ঠাকুর সপ্রশংস দৃষ্টিতে বললেন, খুব ভালো, এইবার গানের আসর ভঙ্গ হলো। গানের শেষে অনেকে প্রস্থান করলেন। আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড, 5ই পৌষ শনিবার, 1384 ইংরেজি 1941 বঙ্গাব্দ। সকলকে আমার আনন্দিত জয়গুরু।